অনেক মানুষ আছে যারা কিনা তারকা হতে জন্ম নেয়, কিন্তু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তারকা হতে জন্ম নেয় না, তারা জন্ম নেয় দেবতা হতে। আজকে এমনই এক মানুষের গল্প বলবো যে কিনা জন্ম নিয়েছিল সাধারণ মানুষ হিসেবে, কিন্তু পরবর্তীতে বনে গিয়েছিল নেপলসদের গড। সেই ব্যক্তির নাম হচ্ছে দিয়াগো আর্মান্দো মারাদোনা। সময়টা হচ্ছে 1984 সাল। এই সময়টায় ইতালির একটা ছোট্ট শহর নেপলস, সেই নেপলসকে নিয়েই এই কাহিনী। ছোট শহর বললাম এই কারণ ইতালির অন্যান্য শহরের মতো এই নেপলস তেমন সম্ভ্রান্ত শহর ছিল না। এই শহরে ছিল দারিদ্র এবং অপরাধে ভরা। ঠিক এই শহরেই যেখানে সবকিছু অসম্ভব ছিল, সেইখানে এসে একটা মানুষ যে কিনা আর্জেন্টাইন অনেক কিছু সম্ভব করে দেখিয়েছে, যার কারণেই হয়তো নেপলসরা তাকে গড মনে করে, তাকে এখনো পূজা করে। তো যাই হোক, সময়টা হচ্ছে 1984 সাল, যখন মারাদোনা খেলে বার্সেলোনাতে। 1984 সালের জুন মাস, যখন এই নেপলসে দারিদ্র এবং অপরাধে ভরপুর, সেই টাইমটাতে ফুটবলটা ছিল আধিক্যতা। এই সময় ফুটবল বলতে ইতালির মানুষজন বুঝতো জুভেন্টাস, এসি মিলান এবং ইন্টার মিলানের মতো ক্লাবকে। তারাই সিরিয়াতে রাজত্ব করত। ঠিক সেই সময় নেপলসের নেপোলির যে প্রেসিডেন্ট ছিল, সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত হচ্ছে সে আনতে যাচ্ছে দিয়াগো মারাদোনাকে। সেই সময় 13 মিলিয়ন ইতালিয়ান লিরা দিয়ে তাকে আনা প্রায় অসম্ভব ছিল। আর ওই টাইমে এটার মূল্য ছিল প্রায় $7.5 মিলিয়ন। ওই টাইমে কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্টের অঙ্ক ছিল। আর নেপোলির কাছে এটা আসলে কি বলবো, তারা অসম্ভব চিন্তা করে ফেলছিল। কিন্তু ইতালির যে প্রেসিডেন্ট ছিল, সে এক মন্ত্রীকে পাঠায়, যার নাম হচ্ছে ভিনসেন্তো স্কোতি। সে ছিল নেপোলির প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠ। আর নেপোলির প্রেসিডেন্ট তখন ছিলেন কোরাডো ফেলনাইনো। ইতালিয়ান সরকার আর্থিকভাবে সাহায্য করে ম্যারাডোনাকে ইতালিতে নিয়ে আসতে, কিন্তু ভাগ্য আসলে ওইভাবে সহায় ছিল না। বার্সেলোনার যে প্রেসিডেন্ট ছিল, সে নানা রকম তালবাহানা করতেছিল, এই দিন এই শর্ত, আরেক দিন আরেক শর্ত। তো সবকিছু মিলিয়ে সে মারাডোনাকে আনতে পারতেছিল না। ঠিক তখনই নেপোলির যে লোকাল পত্রিকাগুলো ছিল, তখন তারা বলা শুরু করলো যে না, আমাদের এত টাকা দিয়ে ম্যারাডোনাকে আনার কোনো দরকার নেই, আমাদের শহরটা এমনিই অনুন্নত, আপনি এই জায়গায় টাকা খরচ করেন, এতে করে শহরের উন্নতি হবে। কিন্তু নেপোলির যে প্রেসিডেন্ট ছিল, সে ছিল ঘাড়তেরা টাইপের একটা লোক। সে চিন্তা করছে নেপোলিতে ম্যারাডোনাকে আনবে, সে আনবেই, সেটা যে কোনোভাবে হোক। সে কোনোভাবে বার্সেলোনায় যায়। এর মধ্যে দুইটা লোক, অ্যান্থনিও জুলিয়ানো এবং ডিনো সেলেটান্তো, যারা কিনা আগে থেকে ম্যারাডোনার সাথে সব ধরনের কথাবার্তা সেরে রাখছিল। ম্যারাডোনা রাজি, যার বার্সেলোনার একটা অনুমোদন লাগবে, বার্সেলোনার অনুমোদন পেলেই সে নেপোলিতে চলে যাবে। কন্ট্রাক্ট সাইন হয় রাত 12টার সময়। রাত 12টার পরে একটা ওয়েটার এসে তাকে বলে, নেপোলির যে প্রেসিডেন্ট ছিল তাকে এসে বলে যে আপনি একটা মোটা খেলোয়াড়কে কিনেছেন, যে কিনা কখনোই ভালো খেলতে পারবে না। আর নেপোলির প্রেসিডেন্ট এতটাই কনফিডেন্ট ছিল, সে তাকে অ্যান্সার দেয়, সে যদি ভালো খেলে তাহলে আমি আর কখনোই উইস্কি খাবো না। কিন্তু তার আর উইস্কি খাওয়া কখনোই হয় নাই, কারণ ম্যারাডোনা নেপোলি থেকে যা করছে, এই জিনিসটা করার জন্যই তাকে নেপলসের ঈশ্বর বলা হয়। 1986-87 সালে ম্যারাডোনার নেতৃত্বে নেপোলি প্রথমবারের মতো সিরিয়া জিতে। আর নেপোলির মানুষজন নেপলসের মানুষজন বলা শুরু করে, আমাদের শহরে ঈশ্বর এসেছে। ঠিক সেই সময় থেকেই ম্যারাডোনা হয়ে ওঠে নেপলসের ঈশ্বর। তার পরের বছর তারা জিতে ইউরো কাপ, এবং 1990 সালে আবার সিরিয়া জিতে। নেপলসের প্রত্যেকটা অলিতে গলিতে আপনি দেখবেন ম্যারাডোনার ছবি আঁকানো আছে, কারণ নেপলসের মানুষ মনে করে এই তাদের ঈশ্বর। 1990 সালে যখন বিশ্বকাপ হয়, তখন ইতালির বিপক্ষে খেলা পড়ে আর্জেন্টিনার, সেটা ছিল সেমিফাইনালে। তখন পুরো ইতালির মানুষজন ছিল ইতালির পক্ষে, শুধুমাত্র নেপলসের মানুষ বলতো যে না, আগে মারাডোনা পরে ইতালি। শুধুমাত্র ম্যারাডোনার জন্যই তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, এবং সেই বছর ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো এই ছিল ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপ জেতা এবং নেপলসদের গড হয়ে ওঠার কাহিনী। ঠিক এখনো ঠিক ওই সময়টার মতো নেপোলিতে ম্যারাডোনার পূজা করা হয় এবং তাকে ভালোবাসা হয়। পূজা বলতে ভালোবাসা বোঝানো হয়েছে, অন্য কোনো পূজা না। এখনো তারা মনে করে
ম্যারাডোনা তাদের ঈশ্বর। যদিও এই সুখ ম্যারাডোনা খুব বেশি দিন ভোগ করতে পারে নাই, কারণ 1991 সালেই ম্যারাডোনা নেপোলি ছেড়ে দেন শুধুমাত্র ড্রাগ এবং মাদকের কারণে। সে তার কেরিয়ার থেকে ফোকাস হারিয়ে ফেলে এবং তার নামে হতে থাকে অনেক ধরনের সমালোচনা, যার কারণে সে হয়তো নেপোলি থেকে সরে যায় এবং তারপর আর ওইভাবে সে শাইন করতে পারে নাই। বাট নেপোলিতে ম্যারাডোনা যতদিন ছিল, আর্জেন্টিনাতে ম্যারাডোনা যতদিন ছিল, ততদিন আর্জেন্টিনার মানুষ এবং নেপোলির মানুষ তাকে মনে রেখেছে। ইভেন এখনও তাকে আর্জেন্টিনার মানুষের থেকে অনেক বেশি মনে রেখেছে। আপনি যদি নেপোলিতে যান, মানে নেপলসে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা অলিতে গলিতে ম্যারাডোনার ছবি। আর আর্জেন্টিনায়ও তো ম্যারাডোনার এমন একটা কীর্তি আছে যার কারণে তাকে হ্যান্ড অফ গড বলা হয়, মানে তার একটা গোলকে হ্যান্ড অফ গড বলা হয়। সেটাও একটা ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিল আর্জেন্টিনাকে। যাই হোক, ম্যারাডোনা কোনো নর্মাল মানুষ না, সে আসলেই দেবতার মতো, যার কারণে হয়তো আর্জেন্টিনার হয়ে 2টা ওয়ার্ল্ড কাপ এবং নেপোলির হয়ে 2টা সিরিয়ে এবং ইউরো কাপ জিতেছে। ম্যারাডোনা যখন মারা যায় 2020 সালে, তার স্মরণে নেপলসরা নেপোলের স্টেডিয়ামের নাম রেখে দেয় দিয়াগো আর্মান্দো মারাডোনা স্টেডিয়াম। এটাই ছিল তাদের ভালোবাসা। দিয়াগো মারাদোনা আসলে কোনো সাধারণ ফুটবলার ছিল না, সে ছিল মানুষের আশা, ভরসা এবং আত্মবিশ্বাসের প্রতীক। আর্জেন্টিনাতে এবং নেপলসে এখনও মানুষের রক্তে ম্যারাডোনা মিশে আছে। সে যতদিন ছিল ততদিনও মিশে ছিল এবং যখন মারা গিয়েছে তখনও মিশে আছে। ইভেন সারা জীবনই মানুষের মনে এবং রক্তে ম্যারাডোনা মিশে থাকবে।